আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হামাসের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহ আমাদের পরীক্ষা নিলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ বলছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিন ইস্যুতে এবার এরদোয়ান রাইসির ফোনালাপ। এবং জানিয়ে দেব ইরাকের নোজাবার যোদ্ধারা পূর্ণ প্রস্তুত হয়ে ইশারা পেলেই যোগ দেবেন গাজার যুদ্ধে। এবং জানিয়ে দিব বেশিরভাগ পরমাণু শক্তিধর দেশ ফিলিস্তিনের পক্ষে। সর্বশেষ জানিয়ে দেব এবার হামাস প্রকাশ করলো বিশাল ধ্বংসাত্মক শক্তির নতুন অস্ত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হামাসের ক্ষেপণাস্ত্র হামলা। দখলদার ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা ইজাজউদ্দিন কাসাম ব্রিগেড। গাজা ইসরায়েলের অব্যাহত নির্বিচার হামলার জবাবে হামলা চালানো হয়েছে। আজকের ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। অবৈধ ইহুদি বসতি আশকেলনেও ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামাসের যোদ্ধারা। এদিকে আল জাজিরা টিভি চ্যানেলে সাংবাদিক বলেছেন, বাইতুল মুকাদ্দাস ও তেল আবিবের মাঝামাঝি এলাকায় একের পর এক সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। ইজাজউদ্দিন কাসাম ব্রিগেডের পক্ষ থেকে এখনো প্রতিদিন ক্ষেপণাস্ত্র হামলা চলছে। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আল-আকসা তুফান অভিযান চালিয়ে যাচ্ছেন। প্রথম দিন তারা 20 মিনিটে ইসরায়েলের নানা অবস্থানে 5000 ক্ষেপণাস্ত্র ছুড়েছেন। একই সঙ্গে আকাশ থেকে হামাসের প্যারাগ্লাইডারেরা ইসরায়েলের বিভিন্ন স্থানে প্রবেশ করে দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সূত্র পার্স টুডে। হিজবুল্লাহ আমাদের পরীক্ষা নিলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ বলছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ এক মুখপাত্র বলেছেন, লেবানন সীমান্ত জুড়ে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। এর কারণ হলো বেসামরিকদের হতাহত ঝুঁকি কমানো এবং প্রয়োজনে সেনাদের আক্রমণের অবাধ স্বাধীনতা দেওয়া। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক্স হ্যান্ডলে বলেন, আমরা পরিস্থিতির টানা মূল্যায়ন করে যাব, কোনো ঝুঁকিতে যাব না। তিনি উল্লেখ করেন, যদি হিজবুল্লাহ আমাদের পরীক্ষা নেওয়ার ভুল করে তবে এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে রোববার হামলার জন্য ইরান হিজবুল্লাহকে নির্দেশ দিয়েছে বলে অভিযোগ করেছে। ড্যানিয়েল হাগারি বলেন, দক্ষিণ গাজায় যুদ্ধ প্রচেষ্টা থেকে আমাদের বিচ্যুত করতে হিজবুল্লাহ বেশ কয়েকটি হামলা চালিয়েছে। ইরানের নির্দেশ ও সমর্থনে এই হামলা চালানো হয়েছে। তবে ইরান এই দাবি অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান আল জাজিরাকে বলেন, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত থাকলে আরো অনেক যুদ্ধক্ষেত্রে খুলে যাবে। গেল 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়, জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এই হামলার মধ্যে লেবাননের সঙ্গেও ইসরায়েলের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সবশেষ ইসরায়েল লেবানন সীমান্তে 28টি গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলেছে। হিজবুল্লাহ হলো লেবাননের ইরান সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী। ফিলিস্তিন ইস্যুতে এবার এরদোয়ান রাইসির ফোনালাপ। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পরপরই ফিলিস্তিনকে সমর্থন জানায় ইরান। অপরদিকে সরাসরি কোনো পক্ষ না নিলেও গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। এবার ফিলিস্তিন ইস্যুতে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়। খবর আল জাজিরার। ফোনালাপে গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য তুরস্ক কাজ করছে বলে রাইসিকে জানান এরদোয়ান। পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথাও পূর্ণ ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তবে এই দুই নেতার মধ্যে আর কি কি বিষয়ে কথা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতাদের বৈঠকে এরদোয়ান বলেন, গাজা উপত্যকায় ইসরায়েল যা করছে তা কোনো
রাষ্ট্রের কর্মকাণ্ড হতে পারে না। হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের চলমান ভয়াবহ হামলার ঘটনা লজ্জাজনক। এছাড়াও গেল সপ্তাহে হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের সঙ্গে আলাপকালে ফিলিস্তিনি জাতির বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করার কথা জানান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং তার সমর্থকরা এই অঞ্চলের জাতিগুলোর নিরাপত্তা বিপন্ন করার জন্য দায়ী এবং এই বিষয়ে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এ সময় হামাস এবং ইসলামিক জিহাদের পাশাপাশি সিরিয়া, লেবানন এবং ইরাকের মতো দেশগুলোর প্রতিরোধ প্রচেষ্টার প্রশংসা করেন রাইসি। পাশাপাশি ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার জন্য মুসলিম সরকারগুলোর প্রতি আহ্বান জানান। ইরাকের নোজাবার যোদ্ধারা পূর্ণ প্রস্তুত, ইশারা পেলেই যোগ দেবেন গাজার যুদ্ধে। ইরাকের নোজাবা আন্দোলনের মহাসচিব শেখ আকরাম আলী কাবি সোমবার বলেছেন, ইশারা করলেই গাজায় যুদ্ধের ময়দানে হাজির হবেন তাদের সেনারা। ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদের নেতাদের সাথে ফোন আলাপে তিনি একথা বলেছেন। ইরাক ভিত্তিক এই প্রতিরোধ সংগঠনের নেতা আরো বলেন, তারা ফিলিস্তিনিদের জন্য সবকিছু করতে প্রস্তুত আছেন। নোজাবার মহাসচিব আকরাম আল কাবি হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়ার সাথে ফোন আলাপে বলেন, আল-আকসা তুফান অভিযানের জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা শত্রুদের উপর চমক সৃষ্টিকারী কঠিন আঘাতের মাধ্যমে যে বিশাল বিজয় অর্জন করেছেন তা গোটা মুসলিম উম্মাহ এমনকি সারা বিশ্বের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বলেন, আমরা অস্ত্র থেকে শুরু করে যোদ্ধা, রসদ ও অন্যান্য সুযোগ সামর্থ্য সবকিছু নিয়ে আপনাদের সাহায্যের জন্য বসে আছি। আপনারা যেভাবেই সহযোগিতা চাইবেন সেভাবেই আমরা সহযোগিতা করব। আমরা পরিপূর্ণভাবে আপনাদের পাশে আছি। তিনি বলেন, আমাদের ভাইরা ফিলিস্তিন ও পবিত্র বাইতুল মোকাদ্দাসের বিজয়ের জন্য অস্থির হয়ে বসে আছে। বহু মানুষ এমনকি শাহাদাত পিয়াসীরা দলে দলে আমাদের কাছে আসছে যাতে আমরা গাজায় তাদের যুদ্ধের জন্য প্রেরণ করি। নোজাবার মহাসচিব আকরাম আলী কাবি ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদান নাখালার সাথেও ফোনে কথা বলেছেন। তিনি এ সময় বলেন, আমরা সর্বশক্তি নিয়ে ফিলিস্তিনের পাশে আছে, আমাদের দোয়া অস্ত্র আপনাদের সাথে আছে। টেলিফোন আলাপে জিহাদ আন্দোলনের নেতা জিয়াদান নাখালা বলেন, গাজার প্রতিরোধ যোদ্ধার অবস্থা ও জনগণের মনোবল চাঙ্গা রয়েছে। জঙ্গি বিমান, ট্যাঙ্ক এবং শত্রুদের গণমাধ্যমের ব্যাপক অপপ্রচার সত্ত্বেও আমরা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখব, কারণ এই লড়াইকে আমরা ঐশী দায়িত্ব বলে মনে করি। সূত্র পার্স টুডে। বেশিরভাগ পরমাণু শক্তিধর দেশ ফিলিস্তিনের পক্ষে। ইসরায়েলের হামাস প্রতিরক্ষামূলক হামলা চালানোর পর থেকে পাল্টা হামলা চালাচ্ছে অবৈধ দেশটি। এর মধ্যে 2000-এর উপরে নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদাররা। হামলা পাল্টা হামলার এই সমীকরণে বৈশ্বিক সমর্থনে কারা এগিয়ে এ নিয়ে চলছে বিশ্লেষণে দেখা গেছে বিশ্বের বেশিরভাগ পরমাণু শক্তিধর দেশ ফিলিস্তিনের পক্ষে, কারণ বিশ্বে এখন 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও উত্তর কোরিয়া। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপেন্সের তালিকায় দেশগুলোর নাম রয়েছে। এর মধ্যে 5টি দেশ ফিলিস্তিনের পক্ষে নিয়েছে। দেশগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া। পারমাণবিক অস্ত্র রয়েছে এমন দেশের তালিকায় থাকা দেশগুলোর ভেতর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। এরপরই অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কাছে রয়েছে 5428টি পারমাণবিক অস্ত্র। এই দুই দেশের কাছেই ICNW এর তথ্য অনুযায়ী পৃথিবীর 90% পারমাণবিক অস্ত্র রয়েছে। ICNW জানায়, একটি নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করা সম্ভব। এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রতিক্রিয়াও রয়েছে। যদি নিউইয়র্ক শহরে একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে তাহলে 5,83,160 জন মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এবার হামাস প্রকাশ করলো বিশাল ধ্বংসাত্মক শক্তির নতুন অস্ত্র। চলমান যুদ্ধে গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যে কোনো সময় গাজায় বিধ্বংসী অভিযান শুরু করতে পারে তারা। ধারণা করা হচ্ছে গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চায় ইহুদিরা। এই অভিযানকে কেন্দ্র করে ইতিমধ্যেই গাজাবাসীকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও হামাস বরাবরই ইসরায়েলি নির্দেশ না মানতে নিজ দেশের নাগরিকদের আশ্বস্ত করছে, হামাসের এই শক্ত অবস্থানের পেছনে বড় কোনো শক্তি রয়েছে বলে ধারণা
করছে আন্তর্জাতিক বিশ্ব। এর মধ্যে ইরানও বলেছে গাজা স্থল অভিযানে গেলে ইসরায়েলি সৈন্যদের কবর রচনা করা হবে। ইসরায়েলি সৈন্যরা যখন গাজা সীমান্তে ট্যাঙ্ক সহ ভারী সব অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত, ঠিক তখনই নিজেদের তৈরি করা ট্যাঙ্ক হামাসের এই শক্ত অবস্থানের পেছনে বড় কোনো শক্তি রয়েছে বলে ধারণা করছে আন্তর্জাতিক বিশ্ব। এর মধ্যে ইরানও বলেছে গাজা স্থল অভিযানে গেলে ইসরায়েলি সৈন্যদের কবর রচনা হবে। ইসরায়েলি সৈন্যরা যখন গাজা সীমান্তে ট্যাঙ্ক সহ ভারী সব অস্ত্র সরঞ্জাম নিয়ে প্রস্তুত, ঠিক তখন নিজেদের তৈরি করা ট্যাঙ্ক বিধ্বংসী নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেড। তারা বিশাল ধ্বংসাত্মক শক্তির এই ক্ষেপণাস্ত্রটির নাম দিয়েছে আল ইয়াসিন। খবর রেডিও তেহরানের। রেডিও তেহরান বলছে আল কাসাম ব্রিগেড শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখানো হয়েছে প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ট্যাঙ্ক বিধ্বংসী আরপিজি তৈরি করছে। পরে তারা 105 মিলিমিটার ক্যালিবারের অপরিজি আরপিজি দিয়ে গাজা উপত্যকায় একটি অবৈধ ইউক্রেন বসতিতে মোতায়েন ইসরায়েলি মার্কোভা ট্যাঙ্ক বিধ্বংসী করছে।